my dear students, welcome back to my YouTube channel SSDL Math Point. আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকে কোর্সে দেখি 1.3 এর যে প্রশ্নগুলো রয়েছে পাঠ্যপুস্তকে তার ডিটেলস ও নিখুঁত সমাধান নিয়ে। তোমরা নিশ্চিতভাবে কোর্সে দেখি 1.1, 1.2 পাঠ্যপুস্তকে যে অঙ্কগুলো ছিল তার সমাধান পেয়েছো এবং সেই সঙ্গে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কিভাবে সমাধান করতে হয় সেগুলো অলরেডি শিখে গেছো। আজকে এই পার্টে আমরা ভাষার অঙ্কগুলো করব, অর্থাৎ তোমাদের কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেখান থেকে দ্বিঘাত সমীকরণ বার করে নিতে হবে এবং সমাধান যা তোমরা আগে শিখেছো সেই রকমভাবে সমাধানটা করতে হবে। তা ছোট্ট একটা রিকোয়েস্ট রয়েছে, যারা আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে, যদি ভিডিওগুলি তোমাদের হেল্পফুল বলে মনে হয় এবং এখান থেকে কিছু শিখতে পারো তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমরা প্রতিনিয়ত এই প্ল্যাটফর্ম থেকে আপডেট পেতে পারো। তা চলো আজকের বিষয়বস্তুতে ফেরা যাক। প্রথম যে একের দাগের অঙ্ক রয়েছে 1.3 এর 1 নম্বর যে অঙ্কটা রয়েছে, আগে ভাষাগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাদের অন্তর রয়েছে 3 এবং তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117। তাহলে সংখ্যা দুটি কি তোমাদের হিসেব করে বার করতে হবে। তা দেখো প্রথমে কি বলা আছে, দুটি ধনাত্মক পজিটিভ টার্ম এবং অখণ্ড সংখ্যা হবে, অর্থাৎ 0 থেকে 1, 2, 3 এই গোটা সংখ্যাগুলো আমাদের বার করতে হবে। যেখানে তাদের অন্তর হচ্ছে 3, মানে পার্থক্য হচ্ছে 3 আর তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117। তাহলে আমরা প্রথমে একটা সংখ্যা ধরি একটি সংখ্যা হলো x, যেহেতু বলেছে অন্তর 3, তাহলে আমরা অপর সংখ্যাটাকে x - 3 নিতে পারি বা x + 3 নিতে পারি। তাহলে এখানে আমি নিচ্ছি যে অতএব অপর সংখ্যা হলো x + 3, যেহেতু দেখো x আর x + 3 এর মধ্যে 3 পার্থক্য। এবার আরও কি কন্ডিশন রয়েছে, তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা পেয়ে যাচ্ছি বেটা, প্রথম যে সংখ্যা রয়েছে x, তার বর্গ হচ্ছে x এর স্কোয়ার। দ্বিতীয় সংখ্যা হচ্ছে x + 3, তার বর্গ x + 3 এর হোল স্কোয়ার। আর যেহেতু সমষ্টি রয়েছে তাহলে প্লাস, সেটা দেওয়া আছে 117 বা x স্কোয়ার প্লাস এটা a + b এর হোল স্কোয়ার সূত্রে ভাঙবো। তাহলে আমরা পেয়ে যাব x স্কোয়ার প্লাস 2 × x × 3 প্লাস 3a স্কোয়ার = 117, বা দুটো x স্কোয়ার পেয়ে যাচ্ছি, 2x স্কোয়ার, 2 × 3 = 6x, 3 স্কোয়ার বলতে 9, 117 বাম দিকে এলে 117 থেকে 3 গেলে 9 গেলে 108 এবং মাইনাস আসবে এটা -108 = 0। এবার দেখো 2 যেহেতু রয়েছে, প্রত্যেকটা টার্মকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি এবং এখানে 6, 108 রয়েছে, 2 দিয়ে ভাগ যাবে। তাহলে x স্কোয়ার প্লাস 3x আর 2 দিয়ে ভাগ করলে 2 × 5 = 10 আর 2 × 4 = 8, অর্থাৎ 54। এবার দেখো এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে গেছে। এখান থেকে আমাদের x এর মানটা বার করতে হবে। অবশ্যই এটা দেখে বুঝতে পারছো মিডিল টার্ম করতে হবে। 54 রয়েছে আর সামনে কিছু নেই, মানে 1 আর 54কে গুণ করলে 54, সেখান থেকে দুটো সংখ্যা আমরা বার করে নেব, যাকে বিয়োগ করলে 3 পাবো। তাহলে দুটো সংখ্যা অবশ্যই তোমরা বুঝতে পারছো 9 আর 6, 9 আর 6কে গুণ করলে 54 আর 9 থেকে 6 বাদ গেলে 3। তাহলে এখানে আমরা এই যে মিডিল টার্মটা রয়েছে x স্কোয়ার প্লাস 3 এর পরিবর্তে লিখব 9 - 6 আর সঙ্গে x - 54 = 0, বা x স্কোয়ার এটাকে ভেঙে ফেলি, প্লাস 9x প্লাস মাইনাসে -6x -54 = 0। এবার দেখো প্রথম দুটো টার্ম থেকে আমরা x কমন পেয়ে যাচ্ছি, তাহলে যদি x কমন নিয়ে নিই x + 9 -6 যদি কমন নিই তাহলে x + 9 = 0। এবার আমরা কমন পেয়ে যাচ্ছি x + 9, কমন নিলে পড়ে থাকছে এখানে x, এখানে -6, x - 6 = 0। দুটো সংখ্যার গুণফল 0, তাহলে হয় এটা 0 হবে আর না হলে এটা 0 হবে। তাহলে আমরা কি লিখতে পারি, x + 9 = 0 অথবা x - 6 = 0। তাহলে x = -9 অথবা x = 6। এবার হচ্ছে ভাবার বিষয় আমরা কোন মানটা নেব।
দেখো প্রথমে রয়েছে ধনাত্মক, তার মানে নেগেটিভটা আমরা নেগলেক্ট করবো। আর অখণ্ড সংখ্যা দুটোই যেহেতু অখণ্ড সংখ্যা বলতে মাইনাসেই হয় না, 0 থেকে শুরু হয়, তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে কি, এবার লিখবো যে অতএব x ইকুয়াল টু 6। কারণটা কি, যেহেতু x একটি অখণ্ড সংখ্যা, x একটি অখণ্ড সংখ্যা, তাহলে দেখো একটা সংখ্যা আমরা পেয়ে গেলাম 6, দুটো সংখ্যা চেয়েছে, অপর সংখ্যাটা দেখো x প্লাস 3, অতএব একটি সংখ্যা সমান 6 এবং অপর সংখ্যা 6 প্লাস 3 ইকুয়াল টু 9। এই উত্তরটা ঠিক কি ভুল আছে সেটা তোমরা নিজেরাও যাচাই করতে পারবে। দেখো 6 আর 9 এর মধ্যে পার্থক্য 3, সেটা আমাদের দেওয়াই আছে, সেই কন্ডিশনটা মিলে গেল। আর একটা কন্ডিশন রয়েছে, দুটি সংখ্যার বর্গের সমষ্টি 117। দেখো 6 স্কোয়ার সমান 36 আর 9 স্কোয়ার বলতে 81, তাহলে 6 আর 1 যোগ করলে 7 আর 3 11, তাহলে 117 কিন্তু চলে আসছে, যা আমাদের প্রশ্নপত্রে রয়েছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমার উত্তর আসার পর তুমি নিজে যাচাই করতে পারবে যে উত্তরটা তোমার ঠিক এসছে কি ভুল এসছে। ঠিক আছে, এবার আমরা 2 দাগের অঙ্কটা দেখে নেব। এখানে বলেছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণের চেয়ে 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল রয়েছে 360 বর্গমিটার, তাহলে তার উচ্চতা নির্ণয় করতে হবে। তা ধরে নিচ্ছি, ছোট অংশটাকে ধরি, ত্রিভুজের উচ্চতা h মিটার, মিটার রয়েছে তো বেটা, মিটার রয়েছে। অতএব ত্রিভুজের ভূমি কি বলেছে, উচ্চতার দ্বিগুণের চেয়ে 18 মিটার বেশি। তাহলে উচ্চতা হচ্ছে h, তার দ্বিগুণ বলতে আমরা পেয়ে যাচ্ছি 2h, এর চেয়েও 18 মিটার বেশি অর্থাৎ প্লাস 18। এবার ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এবার সরাসরি কন্ডিশনে ফিরবো, তাই প্রশ্ন অনুযায়ী লিখছি, ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমি বলতে 2h প্লাস 18 ইন্টু উচ্চতা বলতে h, সেটা রয়েছে দেখো 360 বর্গমিটার, 360 বর্গমিটার। এবার এখান থেকে h এর একটা দ্বিঘাত সমীকরণ আসবে এবং তাকে সলভ করলে আমরা h এর মানটা পেয়ে যাব। তা দেখো প্রথমে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, হাফ তো রয়েছে, 2 কমন নিলে পড়ে থাকবে h প্লাস 2 9 18 ইন্টু h সমান 360, 2 2 ক্যান্সেল হয়ে গেল। এবার h দিয়ে গুণ করলে দেখো h স্কোয়ার প্লাস 9h, 360টা বাম দিকে এলে মাইনাস 360 আর ডান দিকে 0। তাহলে আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পেয়ে গেলাম, যেখানে চলরাশি হচ্ছে h। একে এবার সলভ করবে এবং দেখতেই পাচ্ছ এটা মিডিল টার্ম করতে হবে। তাহলে সামনে কিছু নেই মানে 1 রয়েছে, আর এখানে 360 গুণ করলে গুণফলটা আসছে 360। সেখান থেকে দুটো সংখ্যা আমরা বার করব, যাকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব 9। তাহলে 360কে যদি আমরা ভেঙে ফেলি, দেখো কি আসছে, 360 2 এ গেলে 2 18 36, 2 90, 2 45, 3 15, 3 5। দুটো সংখ্যা বলতে এখানে দেখো, যদি আমি 3 5 15 নিই আর 2 2 4, 2 8 3 24, তাহলে চলে আসছে 24 আর 15, 24 থেকে 15 বাদ গেলে 9, আর 24 আর 15 গুণ করলে 360। তাহলে আমরা বেটা h স্কোয়ার প্লাস 9 এর পরিবর্তে লিখবো 24 মাইনাস 15h মাইনাস 360 ইকুয়াল টু 0। এবার এখান থেকে কি করবো, আমরা ভেঙে ফেলবো টার্মটাকে। তাহলে h স্কোয়ার প্লাস 24h প্লাস মাইনাস মাইনাস 15h মাইনাস 360 ইকুয়াল টু 0। এবার একটা h কমন আসবে, h প্লাস 24, এখান থেকে মাইনাস 15 কমন আসবে, কমন নিলে কি আসবে h প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে দেখো অবশ্যই h প্লাস 24 কমন চলে আসছে, আর পড়ে থাকছে h মাইনাস 15 ইকুয়াল টু 0। দুটি সংখ্যার গুণফল 0, তাহলে আমরা পেয়ে যাচ্ছি h প্লাস 24 ইকুয়াল টু 0 অথবা h মাইনাস 15 ইকুয়াল টু 0, বা h ইকুয়াল টু মাইনাস 24 অথবা h ইকুয়াল টু 15। যেহেতু ত্রিভুজের উচ্চতা অর্থাৎ একটা দূরত্ব, তাই কখনো সেটা নেগেটিভ আসতে পারে না, আমরা এখানে পজিটিভ টার্মটাকে কনসিডার করব। অতএব কি লিখবো, অতএব h সমান 15, যেহেতু h নট ইকুয়াল টু মাইনাস 24।
কেন? ত্রিভুজের উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে যেটা আমাদের চেয়েছে কি, যে ত্রিভুজের উচ্চতা কত। তাহলে তোমাকে অবশ্যই সুন্দর করে পূর্ণ বাক্যে উত্তরটা কমপ্লিট করতে হবে যে ত্রিভুজের উচ্চতা 15 মিটার। ঠিক আছে বেটা? এবার 3 দাগে অঙ্কটা দেখে নেব। বলেছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে সংখ্যাটি কত? কি বলেছে? একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে সংখ্যাটা আমরা ধরে নিই। প্রথমে ধরি সংখ্যাটি হলো x। এবার কন্ডিশনে রয়েছে তার 5 গুণ বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। সংখ্যাটির 5 গুণ সমান 5x, আর সংখ্যাটির বর্গের দ্বিগুণ, বর্গ বলতে x এর বর্গ x স্কয়ার আর তার দ্বিগুণ বলতে 2x স্কয়ার। এদের মধ্যে কে বড় বলেছে? সংখ্যাটি 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তার মানে বর্গের দ্বিগুণটাই বড়। তাহলে এবার প্রশ্ন অনুযায়ী আমরা লিখব 2x স্কয়ার মাইনাস 5x ইকুয়াল টু 3। কেন? সংখ্যাটি বর্গের দ্বিগুণটা বড়, 5 গুণের থেকে কত বড়? 3 বড়। এবার সমীকরণ আকারে আমরা সাজিয়ে নিই 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 3টা বাম দিকে এলে মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যার চলরাশি হচ্ছে x। একই রকম একটা মিডল টার্ম করব, সামনে রয়েছে 2 আর একেবারে শেষে রয়েছে 3, তাহলে 2 আর 3 গুণ করলে 6 আসে। সেখান থেকে দুটো সংখ্যা নির্ণয় করব যাদের বিয়োগ করলে 5 পাবো। তাহলে অতি অবশ্যই একটা হবে 6 আর একটা হবে 1, কারণ 6 থেকে 1 বাদ গেলে 5। তাহলে সেইভাবে আমরা লিখছি যে 2x স্কয়ার মাইনাস 5 এর পরিবর্তে লিখছি 6 মাইনাস 1 x মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার দেখো 2x স্কয়ার মাইনাস 6x আসবে একটা, মাইনাস মাইনাসে প্লাস, একের সঙ্গে x গুণ করলে x মাইনাস 3 ইকুয়াল টু 0। প্রথম যে দুটো টার্ম আছে সেখান থেকে আমরা 2x কমন নিতে পারবো। তাহলে যদি আমরা 2x কমন নিই, এখানে পড়ে থাকবে একটা x আর এখানে 2 3 এ 6, আর এখানে কিছু কমন নেই মানে 1 কমন নিতে পারি, x মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখতে পাচ্ছ x মাইনাস 3 টার্মটা দুই জায়গায় রয়েছে, তাহলে x মাইনাস 3 আমরা কমন নেব, নিলে এখানে পড়ে থাকছে 2x প্লাস 1 ইকুয়াল টু 0। দুটি সংখ্যার গুণফল 0, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা 2x প্লাস 1 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 3 আর এখানে পেয়ে যাব x ইকুয়াল টু মাইনাস 1/2। যেহেতু x একটি অখণ্ড সংখ্যা, অখণ্ড ধনাত্মক সংখ্যা, তাহলে অবশ্যই x এর মানটা 3 হবে, মাইনাস হাফ কোনো মতেই হবে না। তাহলে কি লিখবো? যেহেতু x একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, তাহলে x ইকুয়াল টু কত হবে? 3। x ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 3। এবার কি জানতে চেয়েছে? তবে সংখ্যাটি কত? অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 3। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। 4 অঙ্কে বলেছে দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ি গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ি গতিবেগ কত? তা স্বাভাবিক, যা গতিবেগ বেশি হবে তার সময়টা কম লাগবে। তা বলেছে কি যে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ি গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি, তাহলে কম মোটর গাড়ি, সেটা আমরা x ধরে নেব। ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা, অতএব জিপ গাড়ির গতিবেগ বলেছে ঘন্টায় 5 কিমি বেশি, এর x হলে ওর হবে x প্লাস 5 কিমি পার ঘন্টা। এবার কত কিলোমিটার পথ গেছে দুজনে? দুটোই গেছে 200 কিলোমিটার। তাহলে দেখো 200 কিলোমিটার যেতে মোটর গাড়ির সময় লাগে, সময় বলতে আমরা কি জানি? সময় বলতে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ।
তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার বাই গতিবেগ হচ্ছে এক্স এত ঘন্টা। একই রকম 200 কিলোমিটার যেতে জিপ গাড়ির সময় লাগে 200 বাই এক্স প্লাস 5 ঘন্টা। এই দুজনের মধ্যে দেখো, এই দুটো টার্মের মধ্যে বেশি সময় হচ্ছে বা বড় সময় হচ্ছে 200 বাই এক্স। কত সময় বেশি নেয়? 2 ঘন্টার সময়। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা পাবো 200 বাই এক্স মাইনাস 200 বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু 2। বাম দিকে দেখো 200 আমরা কমন নিতে পারি। তাহলে যদি আমরা 200 কমন নিয়ে নিই, 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু 2, বা 2 দিয়ে কাটাকুটি করলে 2 100, আর এটা দেখো লসাগু চলে আসছে এক্স ইন্টু এক্স প্লাস 5। যেহেতু 2 দিয়ে কাটাকুটি করেছি ডান দিকে 1 পাবো আমরা। আর দেখো এখানে এক্স এক্স ক্যান্সেল হলে এক্স প্লাস 5, এক্স প্লাস 5 ক্যান্সেল হলে মাইনাস এক্স, এক্স ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি পড়ে থাকছে? এক্স 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 স্কোয়ার, এক্স আর 5 গুণ করলে 5x, সেটা একের সঙ্গে গুণ হলে যা আছে তাই থাকবে। আর 100 পাঁচে 500, বাম দিকে আনলে বা একই দিকে আনলে মাইনাস 500 ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা মিডিল টার্ম করবো। 500কে দুটো, যেহেতু সামনে 1 রয়েছে, 1 আর 500 গুণ করলে 500, তাকে দুটো টার্মে আমরা ভাঙবো, যাকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব 5। তাহলে অবভিয়াসলি তোমরা দুটো সংখ্যা ভাবতে পারছো 25 আর 20। তাহলে দেখো এটা আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস 25 মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে এটা ভাঙলে এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে আমরা x কমন নিলে x প্লাস 25 মাইনাস 20 কমন নিলে x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে কি পাচ্ছি আমরা? x প্লাস 25 আমরা কমন পেয়ে যাচ্ছি বেটা, x প্লাস 25। আর কি পড়ে থাকছে? এখানে x আর এখানে মাইনাস 20, x মাইনাস 20 ইকুয়াল টু 0। অতএব x প্লাস 25 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু মাইনাস 25 অথবা x ইকুয়াল টু 20। যেহেতু গাড়ির গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে অবশ্যই এখানে x ইকুয়াল টু 20 হবে। তাহলে কি লিখবো? যে অতএব x ইকুয়াল টু 20, যেহেতু x নট ইকুয়াল টু মাইনাস 25। অতএব মোটর গাড়ির গতিবেগ x কিমি পার, সরি x বলতে কত পেলাম? 20 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে মোটর গাড়ির গতিবেগ, 20 কিমি পার ঘন্টা। ঠিক আছে। 5 অঙ্কে বলেছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 200 বর্গমিটার এবং পরিসীমা হচ্ছে 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। পরিসীমা রয়েছে 180 আর ক্ষেত্রফল রয়েছে 2000 বর্গমিটার। দৈর্ঘ্য এবং প্রস্থ কত? তা প্রথমে ধরি জমির দৈর্ঘ্য x মিটার, অতএব জমির প্রস্থ। তোমরা ক্লাস 5-6 এর দিকে শিখেছো যে পরিসীমা থাকলে আর দৈর্ঘ্য থাকলে প্রস্থটা আমরা কিভাবে বার করি। দেখো, প্রস্থ বলতে অর্ধ পরিসীমা মাইনাস দৈর্ঘ্য, কেন পরিসীমার মধ্যে 2 বার দৈর্ঘ্য আর 2 বার প্রস্থ লুকিয়ে থাকে। তাহলে আমাদের অর্ধ পরিসীমা বলতে দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি। যেহেতু পরিসীমা এখানে রয়েছে 180, তাহলে 180 বাই 2 করলে আমরা কি পাবো? অর্ধ পরিসীমা। সেখান থেকে আমরা দৈর্ঘ্যটাকে বাদ দেবো, অর্থাৎ মাইনাস এক্স মিটার সমান পেয়ে যাচ্ছি 90 মাইনাস এক্স মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে গেলাম। ক্ষেত্রফল রয়েছে 2000 বর্গমিটার, আর আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। সুতরাং প্রশ্ন অনুযায়ী আমরা লিখব, প্রশ্ন অনুযায়ী দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে 90 মাইনাস এক্স ইকুয়াল টু 2000, বা x দিয়ে গুণ করলে 90x মাইনাস এক্স স্কোয়ার সমান 2000। তাহলে একদিকে যদি আমরা নিয়ে যাই, ধরো সাপোজ বাম দিকের টার্মগুলোকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি পাবো? এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়াল টু 0। তো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চলে এসছে, শুধু সমাধানে পালা। এবার দেখো 2000 সামনে কিছু নেই, মানে 1 গুণ করলে 2000, সেখান থেকে দুটো টার্ম তোমাদের বার করতে হবে, যোগ করলে আমরা 90 পাবো। তাহলে অবভিয়াসলি সংখ্যা দুটি হচ্ছে 50 আর 40। তাহলে 90 পরিবর্তে আমরা কি লিখবো? এক্স স্কোয়ার মাইনাস 50 প্লাস 40
এক্স প্লাস 2000 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 ইকুয়াল টু 0, বা যদি এক্স আমরা কমন নিই প্রথম থেকে, তাহলে এক্স মাইনাস 50 আর মাইনাস 40 কমন নিলে এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0। দেখো এক্স মাইনাস 50 আমরা কমন পেয়ে যাচ্ছি, তাহলে এক্স মাইনাস 50 যদি কমন নিয়ে নিই পড়ে থাকবে এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0। অতএব এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু 50 অথবা এক্স ইকুয়াল টু 40। এখানে দেখো দুটো মান পেয়েছি আমরা, দুটো মানই অ্যাকসেপ্টেবল, মানে গ্রহণযোগ্য। 50 হতে পারে, 40 হতে পারে। তাহলে কোনটা আমরা দৈর্ঘ্য কোনটা প্রস্থ নেব? দেখো যদি দৈর্ঘ্য 50 হয় তাহলে প্রস্থ কিন্তু 40 হবে, আবার দৈর্ঘ্য 40 নিয়ে প্রস্থ 50, ডাজ নট ম্যাটার। তবে আমরা সাধারণত কি জানি যে জমির দৈর্ঘ্যটা বড় হয়, প্রস্থটা ছোট হয়। সেই নিরিখে আমরা কি লিখব? অতএব জমির দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার এবং প্রস্থ 90 মাইনাস 50 সমান 40 মিটার। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এবার আমরা 6 প্রশ্নের সমাধান দেখে নেব। কি বলেছে? 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরে অঙ্ক এককের ঘরে অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটি গুণফল বিয়োগ করলে বিয়োগফল আসবে 15। তাহলে সংখ্যাটি এককের ঘরে অঙ্ক হিসাব করে লিখি। কি বলেছে ভালো করে শুনতে হবে, যে দশকের ঘরে অঙ্ক হচ্ছে এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তাহলে ছোট হচ্ছে দশকের ঘরে অঙ্ক। তাহলে প্রথমে ধরে নিচ্ছি, ধরি সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক x। তাহলে একক স্থানীয় অঙ্ক কি হবে? দশকের তুলনায় বড়, যেহেতু দশকটা হচ্ছে কম, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক পাবো। একক স্থানীয় অঙ্ক হবে x প্লাস 3। তাহলে সংখ্যাটি কত আসবে এটা? অতএব সংখ্যাটি সমান দশকে 10 গুণ যুক্ত একক। দশক বলতে রয়েছে x, তাহলে x ইন্টু 10 প্লাস x প্লাস 3 সমান 10x আর x মিলে 11x প্লাস 3। এটাই হচ্ছে সংখ্যা। সংখ্যাটি আর কি কন্ডিশন হয়েছে? সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটি গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। প্রশ্ন অনুযায়ী সংখ্যাটি রয়েছে 11x প্লাস 3, সেখান থেকে বিয়োগ করবে। কাকে বিয়োগ করা হবে? অঙ্ক দুটি গুণফল। অঙ্ক দুটি গুণফল হচ্ছে দেখো x ইন্টু এক্স প্লাস 3, বিয়োগ করলে বিয়োগফল হবে বলেছে বেটা, বিয়োগফল হবে 15, বিয়োগফল সমান 15। তো এখান থেকে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বার করতে হবে, তারপর তাকে সমাধান করে x এর মানটা নির্ণয় করতে হবে। তা দেখো 11x প্লাস 3 মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3x ইকুয়াল টু 15। তাহলে এখানে থাকছে কি? মাইনাস এক্স স্কোয়ার উপায় গেলে প্লাস এক্স স্কোয়ার, 11x থেকে 3x বাদ গেলে প্লাস 8x উপায় গেলে মাইনাস 8x, আর 15 থেকে 3 গেলে পড়ে থাকছে 12 ইকুয়াল টু 0। একে আমরা মিডিল টার্ম করবো। 12 থেকে দুটো সংখ্যা বার করবো যাদেরকে যোগ করলে 8 হবে, অবশ্যই 6 আর 2। তাহলে আমরা এটাকে ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 6 প্লাস 2x প্লাস 12 ইকুয়াল টু 0। এটা ভেঙে ফেলি, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x প্লাস 12 ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে আমরা x কমন নিলে x মাইনাস 6 আর মাইনাস 2 কমন নিলে x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে কমন আসছে x মাইনাস 6 আর এদিকে x মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 6 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 2 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 6 অথবা x ইকুয়াল টু 2। দুটো মানই আমাদের অ্যাকসেপ্টেবল, মানে গ্রহণযোগ্য। এবার আমাদের জানতে চেয়েছে কি, যে একক স্থানীয় অঙ্ক, সংখ্যাটির এককের ঘরে অঙ্ক। অতএব সংখ্যাটির এককের ঘরের অঙ্ক চলে আসছে x প্লাস 3। যদি আমরা 6 নিই, 6 প্লাস 3 সমান 9, অথবা হচ্ছে x এর মান 2 নিলে 2 প্লাস 3 সমান 5।
তাহলে এককের ঘরের স্থানীয় অঙ্ক হতে পারে বা একক স্থানীয় অঙ্ক 5 অথবা 9 হতে পারে। এবার 7 অঙ্কটা দেখে নেব কি রয়েছে 7 অঙ্কে। স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:01 পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ করবে তা হিসাব করতে হবে। তা দেখো, যেহেতু একটা নল বেশি সময় নিচ্ছে একটা নল কম সময় নিচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু ওখানে সরু নল আর মোটা নল রয়েছে। তাই একটা আমরা সরু নল ধরবো, একটা মোটা নল। আর অবভিয়াসলি মোটা নলের সময় কম নেবে আর সরু নলের সময়টা বেশি নেবে। ধরি, তাই প্রথমে ধরে নিচ্ছি সরু নল এক্স মিনিটে, সরু নল এক্স মিনিটে নয়, আমরা মোটা নলটা ধরে নিচ্ছি আগে, যেটা কম সময়। ধরি মোটা নল এক্স মিনিটে এবং সরু নল এক্স প্লাস 5, 5 মিনিট বেশি সময় নেই তো, তাহলে এক্স প্লাস 5 মিনিটে চৌবাচ্চাটি পৃথকভাবে পূর্ণ করে, ভর্তি করে। দুজন মিলে একত্রে 11:01 পূর্ণ করে। আচ্ছা, এবার দেখো, মোটা নল এক্স মিনিটে পুরো চৌবাচ্চা মানে এক অংশ পূরণ করে, তাহলে 1 মিনিটে পূরণ করবে 1/x। আবার সরু নল এক্স প্লাস 5 মিনিটে মানে সম্পূর্ণ চৌবাচ্চা অর্থাৎ এক অংশ কাজ করে বা এক অংশ পূর্ণ করে, তাহলে 1 মিনিটে কত করবে 1/x + 5। তাহলে দেখো, এখানে আমি এক লাইনেই লিখবো যে অতএব মোটা ও সরু নল একত্রে 1 মিনিটে পূর্ণ করে। 1 মিনিটে কত পূর্ণ করবে? এক্স মিনিটে মোটা নল করছে এক অংশ, তাহলে 1 মিনিটে করবে 1/x। সরু নল হচ্ছে x প্লাস 5 মিনিটে এক অংশ, তাহলে 1 মিনিটে করবে 1/x প্লাস 5, এত অংশ। এবার দুজন মিলে তাহলে 11:01 কত পূর্ণ করবে? মোটা ও সরু নল একত্রে 11:01 পূর্ণ করবে। 11:01 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 5 অংশ। তাই 11:01 দুজন মিলে কিন্তু সমগ্র চৌবাচ্চাটি মানে ভর্তি করছে, তাহলে টোটাল কত অংশ? এক অংশ। সুতরাং এই যে 11:01 দুজন মিলে এই অংশটা কার সঙ্গে সমান হয়ে যাবে? এক অংশের সঙ্গে সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নানুযায়ী 11:01 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 1। এবার দেখো, এটা পূর্ণ ভেঙে নিলে 11×99 আর 1 যোগ করলে 100/9। এটা লসাগু করলে x ইন্টু x প্লাস 5, ওপরে x ক্যান্সেল হলে পড়ে থাকছে x প্লাস 5 আর x প্লাস 5 ক্যান্সেল হলে পড়ে থাকবে x ইকুয়াল টু 1। বা তাহলে এবার দেখো, x আর x কে যোগ করলে আমরা কত পাবো? 2x পাবো। তাহলে 2x প্লাস 5 আর নিচে থাকছে x স্কয়ার প্লাস 5x। 100/9টা উপরে গেলে 9/100 হয়ে যাবে, উল্টে যাবে। এবার আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে কি হবে? 9x স্কয়ার, 9 5 45x, 100 দিয়ে গুণ করলে 200x আর 100 5 500। বাম দিকে আনলে 9x স্কয়ার, 45 থেকে 200 বাদ গেলে আমরা পাবো 155 মাইনাস 155x আর মাইনাস 500 ইকুয়াল টু 0। এবার এটাকে আমাদের মিডল টার্মের সাহায্যে সমাধান করতে হবে। তা দেখো, এখানে প্রথম সামনে রয়েছে 9 আর শেষে রয়েছে 500, গুণ করলে 9 5 45, 4500 পাবো। সেখান থেকে দুটো টার্ম আমাদের বার করতে হবে, যাদেরকে বিয়োগ করলে আমরা পাবো 155। তাহলে কত পাচ্ছি গুণফলটা? গুণফলটা দেখো আমরা পেয়ে যাচ্ছি 9 5 45, তাহলে গুণফলটা পেয়ে যাচ্ছি 4500। এটাকে আমাদের ভাঙতে হবে। যদি আমরা 5 দিয়ে ভাঙি, 5 9 45, 5 18 180, 5 3 15, 5 6 30 আর 3 12, 3 4 3 2 2। এখান থেকে দুটো সংখ্যা আমাদের বার করতে হবে, যাদের বিয়োগ করলে আমরা পাবো 155। তা দেখো,
যদি এভাবে নিই 5 3 15, 3 45, 2 90, 2 180, আর 5 5 25, তাহলে 180 থেকে 25 বাদ গেলে কিন্তু 155 আমরা পেয়ে যাবো। তার মানে এখানে পেয়ে যাচ্ছি দেখো 9x স্কোয়ার মাইনাস 180 মাইনাস কত পাচ্ছি আমরা 25, x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে দেখো এটাকে আমরা আবার যদি ভেঙে ফেলি 9x স্কোয়ার মাইনাস 180x মাইনাস মাইনাসে প্লাস 25x মাইনাস 500 ইকুয়াল টু 0। এই মিডিল টার্মটা আমাদের এবার কমপ্লিট করতে হবে। তারপরে এটা আমরা কিভাবে করতে পারি, যেমনটাই আমরা মিডিল টার্ম করি। তাহলে প্রথম দুটো থেকে আমরা 9x কমন নিতে পারি। তাহলে 9x যদি কমন নিই x মাইনাস 20 পড়ে থাকবে, আর ওপার থেকে যদি আমরা 25 কমন নিই x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে কমন চলে আসছে x মাইনাস 20 আর পড়ে থাকছে 9x প্লাস 25 ইকুয়াল টু 0। দুটো সংখ্যার গুণফল 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x মাইনাস 20 ইকুয়াল টু 0 অথবা 9x প্লাস 25 ইকুয়াল টু 0 বাই x ইকুয়াল টু 20 অথবা x ইকুয়াল টু মাইনাস 25/9। যেহেতু x হচ্ছে সময়, তাহলে x এর মানটা ঋণাত্মক হতে পারে না। যেহেতু x নট ইকুয়াল টু মাইনাস 25/9, তাহলে x ইকুয়াল টু 20। কি চেয়েছে যে দুটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে। তাহলে আমরা ধরছিলাম x বলতে মোটা নল হচ্ছে 20 মিনিটে, আর সরু নল হচ্ছে দেখো 20 প্লাস 5 অর্থাৎ 5 মিনিট বেশি সময় নেয়, 25 মিনিটে পূর্ণ করবে। তাহলে অতএব মোটা নল 20 মিনিটে ও সরু নল 20 প্লাস 5 সমান 25 মিনিটে ভর্তি করবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 8 অঙ্কে রয়েছে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। দুজন মিলে 4 দিনে কাজ করছে। আলাদাভাবে একা একা কাজ করলে পর্ণা যে সময় নেয়, পীযূষ তার চেয়ে 6 দিন বেশি সময় নিয়ে নেয়। পর্ণা একাকী কাজটি কত দিনে সম্পন্ন করতে পারে? তার সময় কম নেয় কে? পর্ণা। পীযূষ হচ্ছে 6 দিন বেশি নেয়। তা ধরে নিচ্ছি, ধরি পর্ণা ও পীযূষ পৃথকভাবে কাজটি সম্পূর্ণ করে যথাক্রমে x ও পীযূষ কদিন বেশি নেয়? 6 দিন বেশি সময় নেয়, x প্লাস 6 দিনে। তাহলে পর্ণা নিচ্ছে x দিন আর পীযূষ নিচ্ছে x প্লাস 6 দিন। দুজন মিলে 4 দিনে একটা কাজ সম্পন্ন করে। আচ্ছা, এবার আমরা নির্ণয় করবো আগের মতো যে পর্ণা ও পীযূষ একত্রে একদিনে কাজ করে। একদিনে কাজ করে, তা একদিনে কত কাজ করবে এটা? পর্ণা হচ্ছে x দিনে একটা কাজ মানে 1 অংশ, তাহলে একদিনে করবে 1/x। একই রকম দেখো পীযূষ হচ্ছে x প্লাস 6 দিনে কাজ করে একটা কাজ মানে 1 অংশ, একদিনে করবে 1/6 প্লাস x প্লাস 6, আর দুজন মিলে সেটা আমি প্লাস করবো এত অংশ। আর দুজন মিলে 4 দিনে কত করে নিই দেখি। 4 দিনে করে 4 বেশি করবে মানে 4 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 6 অংশ। প্রথম স্টেটমেন্টে তোমাদের রয়েছে 4 দিনে দুজন মিলে একটা কাজ সম্পূর্ণ করে মানে 1 অংশ কাজ, তাহলে এই অংশটা 1 অংশের সঙ্গে সমান হয়ে যাবে। প্রশ্ন অনুযায়ী আমরা পেয়ে যাব 4 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 6 ইকুয়াল টু 1। তো এটাকে আমরা সলভ করব। 4 লসাগুটা চলে আসছে x ইন্টু x প্লাস 6, x x ক্যান্সেল হলে x প্লাস 6 আর x প্লাস 6 ক্যান্সেল হলে x ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি x আর x মিলে 2x, তাকে 4 দিয়ে গুণ করলে 8x, 4 6 24, আর এদিকে পাবো x ইন্টু x বলতে x স্কোয়ার, x ইন্টু 6 বলতে 6x। সবগুলোকে একই দিকে আনলে x স্কোয়ার 6টা দিকে 8টা গেলে মাইনাস 2x আর মাইনাস 24 ইকুয়াল টু 0। আমরা সব বাম দিকের টার্মগুলোকে ডান দিকে নিয়ে যাচ্ছি। এবার একে আমরা মিডিল টার্ম করবো। তাহলে সামনে রয়েছে 1 আর শেষে 24, গুণ করলে 24,
সেখান থেকে দুটো সংখ্যা আমরা বার করবো যাদেরকে বিয়োগ করলে 2 পাবো। তাহলে 4 6 24, 6 আর 4 আমরা বিয়োগ করলে 2 পাবো। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 6 মাইনাস 4 এক্স মাইনাস 24 ইকুয়াল টু 0। এবার ভেঙে দিই এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস মাইনাসে প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। এক্স যদি আমরা কমন নিই এক্স মাইনাস 6 প্লাস 4 কমন নিলে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 6 যদি কমন নিয়ে নিই চলে আসছে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। দুটো সংখ্যা গুণফল 0। তাহলে আমরা পাবো কি যে অতএব এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু 6 অথবা এক্স ইকুয়াল টু মাইনাস 4। যেহেতু এক্সটা হচ্ছে দিন তাহলে মাইনাস হতে পারে না। তাহলে কি লিখবো যেহেতু এক্স নট ইকুয়াল টু মাইনাস 4 কমা দিয়ে এক্স ইকুয়াল টু 6। আর জানতে চেয়েছে কি যে পড়না একাকি কতদিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে। দেখো পড়না ধরেছিলাম এক্স, তাহলে লিখতে হবে এখানে সুন্দর করে পূর্ণবাক্যে অতএব পড়না একা 6 দিনে কাজটি সম্পূর্ণ করবে। এটাই হচ্ছে এটা ফাইনাল অ্যান্সার। এবার আমরা 9 দাগের অঙ্কটা দেখে নেব। কোষে দিকে 1.3 ভাষা অঙ্কগুলোর শেষ অঙ্ক কি বলেছে দেখো, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। তা ধরে নিচ্ছি যে প্রথমে দামটা ছিল x টাকা প্রতি ডজনের, কমার পূর্বে, আর কমলে কত হচ্ছে তাহলে 6 টাকা কমছে ডজনে, তাহলে x টাকা থাকলে এখন কমে হবে x মাইনাস 6 টাকা। আগে যা কলম পাওয়া যেত 30 টাকা এখন পাওয়া যাচ্ছে 3টে বেশি, 3টে কলম বেশি পাওয়া যাচ্ছে। তাহলে আমরা শুরু করব কি যে ধরি দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা, অতএব বর্তমানে প্রতি ডজন কলমের মূল্য x মাইনাস 6 টাকা। যেহেতু দাম কমে গেছে, আগে আমাদের দেখতে হবে 30 টাকা কত পেতাম আর এখন 30 টাকায় কটা কলম পাচ্ছি। তাহলে দেখো দাম কমার পূর্বে 30 টাকায় কলমের সংখ্যা, 30 টাকায় কলমের সংখ্যা, 30 টাকায় দেখো x টাকায় পেতাম 1 ডজন, এখানে x টাকায় পেতাম 1 ডজন মানে 12টি। 1 টাকায় পাবো কম নিশ্চিত 12/x, আর 30 টাকায় পাবো 30 ইন্টু 12/x। তো এখানে কি লিখবো 30 ইন্টু 12/x টি সমান 360/x টি। এটা কি দাম কমার পূর্বে। আর বর্তমানে কত পাচ্ছি আমরা, বর্তমানে 30 টাকায় কলমের সংখ্যা, তাহলে ডজনের দামটা হয়ে গেছে x মাইনাস 6, তার মানে 360/x মাইনাস 60। কোন ক্ষেত্রে আমরা বেশি কলম পাবো, বর্তমানে না পূর্বে? পূর্বে দাম বেশি ছিল, তাহলে এখন দাম যেহেতু কমে গেছে কলমের সংখ্যাটা বেশি, এবং কত বেশি আগের থেকে 3 বেশি। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নানুযায়ী 360/x মাইনাস 6 মাইনাস 360/x সমান 3। কে বড় হবে? নিচে এই দুটোর মধ্যে দেখো এটা ছোট, ছোট দিয়ে একই সংখ্যাকে ভাগ করা মানে ভাগফলটা বড় হবে, এর থেকে এটা বড়। আর স্বাভাবিকভাবে দেখো এখন বর্তমানে তো আমরা কলম বেশি পাচ্ছি, এবার এটাকে আমরা সিম্পলিফাই করবো। 360 যদি কমন নিয়ে নিই চলে আসছে 1/x মাইনাস 6 মাইনাস 1/x ইকুয়াল টু 3। 3 দিয়ে কাটাকুটি করলে 3 একে 3, 3 2 6 অর্থাৎ 120। আর এদিকে লসাগু আসছে দেখো x ইন্টু x মাইনাস 6, x মাইনাস 6 ক্যান্সেল হলে x, x x ক্যান্সেল হলে x মাইনাস 6, সেটা মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 6 ইকুয়াল টু 1। কারণ 3 দিয়ে কাটাকুটি করে ফেলেছি অলরেডি। তাহলে কি আসছে x x ক্যান্সেল হবে, x ইন্টু x বলতে x স্কোয়ার মাইনাস 6x 12 6 72 মাইনাস 720 ইকুয়াল টু 0। একই দিকে আমরা মাইনাস হয়ে যাবে। এবার 720 আর সামনে কিছু নেই বলতে 1, তাকে গুণ করে গুণফলটা আমরা পেয়ে যাচ্ছে 720, এবং একে বিয়োগ, একে ভেঙে আমরা দুটো সংখ্যা পাবো যাদেরকে বিয়োগ করলে পাবো 6। অবশ্যই সংখ্যা দুটি হচ্ছে 24 আর 30। তাহলে দেখো এটা আমরা লিখতে পারি কি x স্কোয়ার মাইনাস 30 মাইনাস 24 x মাইনাস 720 ইকুয়াল টু 0, বা ভেঙে ফেলে x স্কোয়ার মাইনাস 13x প্লাস 30x এবার 24x মাইনাস 720 ইকুয়াল টু 0।
যদি আমরা এক্স কমন নিই এক্স মাইনাস 30 প্লাস 24 কমন নিলে এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি বেটা, আমরা পেয়ে যাচ্ছি এখানে কমন চলে আসছে এক্স মাইনাস 30, পড়ে থাকবে এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। দুটি সংখ্যা গুণফল 0, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু 30 অথবা এক্স ইকুয়াল টু মাইনাস 24। যেহেতু এক্স বলতে কলমের মূল্য, এক ডজন কলমের মূল্য, কিন্তু মাইনাস হতে পারে না, যেহেতু এক্স নট ইকুয়াল টু মাইনাস 24, তাহলে এক্স ইকুয়াল টু 30। তাহলে আমাদের কি জানতে চেয়েছে, আমাদের জানতে চেয়েছে দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল। তাহলে কি লিখবো, অতএব দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা, 30 টাকা ছিল। প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। এবার আমরা ভাষার যে অঙ্কগুলো ছিল সেগুলোর সলিউশন দেখলাম। এরপর 10-এর দাগে যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন রয়েছে অর্থাৎ ভিএসএ, তার সলিউশনগুলো দেখে নেব। প্রথম দেখো তোমাদের 10-এর এর 1-এর দাগের প্রশ্নে রয়েছে একটি দ্বিঘাত সমীকরণের, 1 নম্বর প্রশ্নে রয়েছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। তোমাদের অলরেডি আগেই বলা হয়েছে যে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা সর্বোচ্চ 2টি, কেন তার ঘাত 2, তাহলে বীজ সংখ্যা হবে 2। অপশন বি হচ্ছে 2টি। 2-এর প্রশ্নে বলেছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক। দেখো এখানে 4টে অপশনের মধ্যে চলে আসছে এটা অপশন সি, a নট ইকুয়াল টু 0। এটা যদি 0 না হয় তাহলে এই যে এক্সপ্রেশনটা রয়েছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। 3 নম্বর প্রশ্নে বলেছে দ্বিঘাত সমীকরণে চলের সর্বোচ্চ ঘাত, জানো দ্বিঘাত বলতে চলের সর্বোচ্চ ঘাত 2 হবে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি 2। 4 নম্বর প্রশ্নে রয়েছে 4 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। এই সমীকরণটি রৈখিক কি দ্বিঘাত কি ত্রিঘাত বা কোনটি নয় সেটা দেখতে হবে। তাহলে একটু সিম্পলিফাই করে নিই। দেখো এটা সিম্পলিফাই করলে 4 5 20x স্কোয়ার, 4 7 28x, 4 2 8, 5 4 20x স্কোয়ার, 5 6 30x, 5 3 15। তাহলে দেখো 20x স্কোয়ার দুদিকে সেম সাইন আছে, ক্যান্সেল হবে। 30টা যদি বাম দিকে আনি প্লাস হয়ে যাবে, 30 থেকে 28 গেলে 2x, আর 15 থেকে 8 গেলে 7 আর মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা আসছে 2x মাইনাস 7 ইকুয়াল টু 0। এখানে x এর ঘাত হচ্ছে 1, তার মানে এই সমীকরণটি হবে 4টে অপশনের মধ্যে দেখো অপশন এ রৈখিক, এটা হচ্ছে রৈখিক সমীকরণ। এরপর 5-এর যে প্রশ্ন, 5-এর প্রশ্নে কি রয়েছে দেখো, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রায় পরীক্ষায় আসে x স্কয়ার বাই x ইকুয়াল টু 6। এই সমীকরণটি বীজ বা বীজদ্বয় কত হবে এবং 4টে অপশনের মধ্যে কোনটি। যেহেতু নিচে x লেখা রয়েছে তাহলে অবশ্যই xটা কিন্তু নট ইকুয়াল টু 0, সেই কারণে ডিফাইন্ড হচ্ছে। তাহলে এখানে কি x নট ইকুয়াল টু 0, তাহলে আমরা একটা x ক্যান্সেল করতে পারি। তাহলে x ক্যান্সেল করলে একটা x পড়ে থাকবে x ইকুয়াল টু 6। তাহলে এখানে কিন্তু বীজদ্বয় নয়, একটি বীজ থাকছে এবং সেই বীজটা কত 6। তাহলে অপশন এখানে চলে আসছে অপশন বি সঠিক উত্তর, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এবার 10-এর দাগের বির অঙ্কগুলো আমরা দেখে নেব। দুটো বিবৃতি রয়েছে, সত্য না মিথ্যা সেটা দেখতে হবে। কি বলেছে প্রথমে দেখো 10-এর বির 1-এর x মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 6x প্লাস 9। তা দেখো এটা আমরা ফর্মুলাতে ভাঙলে তো চলে আসছে x স্কয়ার মাইনাস 6x প্লাস 9, ডান দিকে তাই রয়েছে, বাম দিক ডান দিক দুটো সমান। তাহলে এটা কিন্তু একটা হচ্ছে অভেদ, তাই এটা দ্বিঘাত সমীকরণ নয়, এটা হচ্ছে অভেদ এবং এই বিবৃতি হয়ে যাচ্ছে মিথ্যা। 2 নম্বর যেটা রয়েছে দেখো x স্কয়ার ইকুয়াল টু 25, এই সমীকরণের একটি মাত্র বীজ 5। তা যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ তার দুটো বীজ থাকবে, x সমান প্লাস মাইনাস রুট 25 অর্থাৎ প্লাস মাইনাস 5, একটা 5 আর একটা মাইনাস 5। কিন্তু এখানে বলেছে একটি মাত্র
বীজ সেটা হচ্ছে 5, তার মানে এই বিবৃতি হয়ে যাচ্ছে মিথ্যা। সির দাগের অঙ্কে যাবো এবার। সির একের অঙ্কে বলেছে দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণে a ইকুয়াল টু 0, a ইকুয়াল টু 0 আর b নট ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ। তাহলে a ইকুয়াল টু 0 হলে এটা যদি আমরা বসিয়ে দিই তাহলে চলে আসছে কি 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি bx প্লাস c ইকুয়াল টু 0, অর্থাৎ x এর এক ঘাত। তার মানে এটা রৈখিক সমীকরণ, অর্থাৎ একটা সরল রেখাকে নির্দেশ করবে। সুতরাং এটা সঠিক উত্তর হচ্ছে কি রৈখিক সমীকরণ। সির দাগের 2 এর প্রশ্নে বলেছে একটি দ্বিঘাত সমীকরণ দুটি বীজ 1, তাহলে সমীকরণটি কত হবে? একটি দ্বিঘাত সমীকরণ দুটো বীজ হচ্ছে 1, তাহলে সমীকরণটা হবে x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। কেন সমীকরণের দুটো বীজ যদি 1 হয় ফ্যাক্টরগুলো হবে কত? x মাইনাস 1 x মাইনাস 1। এটা গুণ করলে চলে আসছে দেখো x x গুণ করলে x স্কোয়ার মাইনাস x মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে চলে আসছে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। 3 নম্বর প্রশ্ন যেটা বলেছে 3 দাগে বলেছে দেখো x স্কয়ার ইকুয়াল টু 6x। এখানে কিন্তু x দুই দিকে ক্যান্সেল করবে না, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। কেন x সম্পর্কে কিছু বলা নেই, এখানে x 0 হতে পারে। তাহলে আমরা কি করব, যে প্রথমে দেখো x স্কয়ার মাইনাস 6x করলাম, ডান দিকে 0, ডান দিকে 6x ছিল, বাম দিকে নিয়ে চলে এসেছি। এবার এখান থেকে একটা যদি x কমন নিই x মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটা পেয়ে যাচ্ছে x ইকুয়াল টু 6। তাহলে দুটো বীজ, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 6। তাহলে এর সঠিক উত্তর কি হবে? বীজদ্বয় হচ্ছে 0 এবং 6, যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ এবং এক্সটা কিন্তু 0 নয় এটা বলা নেই। x যদি নট ইকুয়াল টু 0 থাকতো তাহলে কিন্তু x ক্যান্সেল হতো, এখানে x নট ইকুয়াল টু 0 কিছু বলা নেই। তার মানে এইভাবে তোমাদের করতে হবে, এবং এর দুটো বীজ, একটা হচ্ছে 0 আর একটা 6। এবার আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে 11 দাগের অঙ্কগুলো দেখে নেব। 11 দাগের অঙ্কে বলেছে দেখো x স্কয়ার প্লাস ax প্লাস 3 ইকুয়াল টু 0 এই সমীকরণের একটি বীজ 1 হলে এর মান কত? একটি বীজ 1 হলে এর মান কত? দেখো সমীকরণের বীজ সবসময় সমীকরণকে সিদ্ধ করবে, মানে স্যাটিসফাই করবে। তাহলে যেহেতু এই সমীকরণের একটি বীজ 1, সমীকরণের একটি বীজ 1, তাহলে x এর জায়গায় 1 বসালে সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে 1 স্কয়ার প্লাস a ইন্টু 1 প্লাস 3 ইকুয়াল টু 0। a ইন্টু 1 বলতে a, 1 স্কয়ার বলতে 1 আর 3 যোগ করলে প্লাস 4 ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু মাইনাস 4। তাহলে এখানে এর মানটা আমরা কত পেলাম? এর মানটা পেলাম মাইনাস 4। এবার 2 এর অঙ্কে যাব। 11 দাগে 2 এর অঙ্ক কি বলেছে দেখো, 2 এর অঙ্কতে বলা আছে x স্কয়ার মাইনাস 2 প্লাস bx প্লাস 6 ইকুয়াল টু 0 এই সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি কত? একটি বীজ 2 হলে অপর বীজের মান কত? তা একটি বীজ যেহেতু 2 বলা আছে, যেহেতু সমীকরণের একটি বীজ 2, তাহলে অতি অবশ্যই 2 কিন্তু এই সমীকরণকে সিদ্ধ করবে। 2 বসালে x এর জায়গায় সেটা ডান দিকে 0 এর সঙ্গে সমান হবে। তাহলে 2 স্কয়ার মাইনাস 2 প্লাস b ইন্টু এক্স বলে 2 প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে 2 স্কয়ার বলে 4 মাইনাস 2 2 এ 4 প্লাস মাইনাস মাইনাস 2b প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি দেখো 2b ইকুয়াল টু 6 প্লাস মাইনাস 4 ক্যান্সেল হয়ে যাবে, তো b ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 3। তাহলে সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে দেখো, অতএব সমীকরণটি হলো x স্কয়ার মাইনাস 2 প্লাস b বলতে 3x প্লাস 6 ইকুয়াল টু 0 বা x স্কয়ার মাইনাস, এবার আমরা একটু স্প্লিট করে নিই, মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে কমন নিলে x মাইনাস 2 মাইনাস 3 কমন নিলে x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 2 আর x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে একটা বীজটা আমরা দেখতে পাচ্ছি 2, তাহলে অপর বীজটা আমাদের কত হবে? 3 হবে।
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো অথবা এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে এক্স ইকুয়াল টু টু আর হচ্ছে এক্স ইকুয়াল টু থ্রি। তাহলে একটি বীজ যদি দুই হয় অপর বীজটা আমাদের কত হবে? অপর বীজ হবে তিন। অতএব সমীকরণের অপর বীজ তিন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 11-3 প্রশ্ন বলেছে যে সমীকরণ টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো এই সমীকরণের একটি বীজ দুই হলে অপর বীজটির মান কত? তো দেখো, যেহেতু সমীকরণের একটি বীজ কত রয়েছে? দুই, তাহলে অবশ্যই সমীকরণটিকে সিদ্ধ করবে। তাহলে দেখো, টু ইন্টু এক্স স্কোয়ার বলতে দুই স্কোয়ার প্লাস কে ইন্টু দুই প্লাস ফোর ইকুয়াল টু জিরো, বা দুই স্কোয়ার বলতে চার দুই আট, আট আর চার যোগ করলে 12, টু কে প্লাস 12 ইকুয়াল টু জিরো, বা টু কে সমান মাইনাস 12, বা কে ইকুয়াল টু মাইনাস সিক্স। তাহলে কে এর মানটা আমরা কত পেলাম? মাইনাস সিক্স। সেই মানটাকে আমরা বসিয়ে দিই। অতএব প্রদত্ত সমীকরণটি হলো টু এক্স স্কোয়ার প্লাস কে বলতে মাইনাস সিক্স এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো। এবার একে আমরা মিডিল টার্ম করবো। তার আগে দুই দিয়ে আমরা ভাগ করে দিই, যেহেতু দুই রয়েছে প্রত্যেকটাতে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। একে আমরা ফ্যাক্টরাইজেশন করবো, উৎপাদকে ভেঙে অপর বীজটা আমরা নির্ণয় করবো। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার দুইকে ভেঙে এমন দুটো সংখ্যা বার করতে হবে যাকে যোগ করলে তিন পাবো। তাহলে অবশ্যই একটা হচ্ছে দুই আর একটা এক। তাহলে এটা লিখতে পারি মাইনাস টু প্লাস ওয়ান এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। ভাঙলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। আমরা যদি এক্স কমন নিই, এক্স মাইনাস টু মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। তাহলে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। অতএব আমরা পাচ্ছি এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো অথবা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে একটা বীজ দেখো বেরিয়ে আসছে এক্স ইকুয়াল টু টু, অপর বীজ হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে একটা বীজ তো আমাদের ছিল দুই, তাহলে অপর বীজটা কত হবে? এক। অতএব অপর বীজ হচ্ছে এক। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। চারের প্রশ্নে এবার বলেছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20। তাহলে সমীকরণটি লেখো। তা প্রথমে ধরে নিচ্ছি প্রকৃত ভগ্নাংশটি হলো এক্স। অতএব প্রকৃত ভগ্নাংশের অনন্যক হবে 1/x। এদের মধ্যে কে বড় বলেছে না, যে অন্তর হচ্ছে 9/20। একটু ভালো করে বুঝতে হবে যে একটা প্রকৃত ভগ্নাংশের উদাহরণ নিয়ে দেখা যাক। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে 4/5, এর অনন্যক হচ্ছে 5/4। কে বড়? 4/5 বলতে একের থেকে ছোট একটা ভ্যালু, আর 5/4 হচ্ছে একের থেকে বড়। তাহলে প্রকৃত ভগ্নাংশের অনন্যকটা সবসময় বড় হয়। তাহলে সমীকরণটা আমরা কিভাবে পাবো? প্রশ্ন অনুযায়ী আমরা পেয়ে যাব 1/x মাইনাস এক্স ইকুয়াল টু, অন্তরটা কত বলা আছে? 9/20। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ, যে সমীকরণটা আমাদের নির্ণয় করতে বলেছে। এবার আমরা কোষে দেখি 1.3 এর একেবারে শেষ অঙ্ক, অর্থাৎ 11 দাগের 5 অঙ্কে হাজির হয়েছে। তা কি বলেছে দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 ইকুয়াল টু জিরো এই সমীকরণের বীজদ্বয় হচ্ছে -5 ও -7। তাহলে এ ও বি এর মান আমাদের নির্ণয় করতে হবে। এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 35 ইকুয়াল টু জিরো এই সমীকরণের বীজদ্বয় হচ্ছে -5 ও -7। এটা আমরা 1 নম্বর দিচ্ছি। যেহেতু 1 নম্বর সমীকরণের বীজ -5, তাই তো বেটা? তাহলে -5 কি করবে? 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে x এর জায়গায় আমরা লিখবো -5, a ইন্টু -5 এর হোল স্কয়ার প্লাস b ইন্টু -5 প্লাস 35 ইকুয়াল টু 0। তাহলে -5 কে দুইবার গুণ করলে 25a প্লাস -5b, আর ওপারে গেলে -35, 5 দিয়ে ভাগ করলে 5 5 এ -b, 5 7 এ 35। এটা আমরা পাচ্ছি 2 নম্বর সমীকরণ। আবার দেখো -7 বলেছে 1 নম্বর সমীকরণের একটি বীজ। যেহেতু 1 নম্বর সমীকরণের বীজ -7, তাহলে x এর জায়গায় -7 বসাবো একই রকম ভাবে, a ইন্টু -7 এর হোল স্কয়ার প্লাস b ইন্টু -7 প্লাস 35 ইকুয়াল টু 0। তাহলে দেখো -7 কে দুবার গুণ করলে 49a প্লাস -7b
সমান -35। 7 দিয়ে ভাগ করলে 7 7 49 মাইনাস বি ইকুয়াল টু 7 5 35। এটা হচ্ছে 3 নম্বর। এবার এই 2 আর 3 নম্বর সমীকরণ থেকে আমাদের যতগুলো সমীকরণের যে সমাধানের পদ্ধতি রয়েছে, অপনয়ন, বর্জগুণন, তুলনামূলক বা পরিবর্তন, সেইগুলোকে অ্যাপ্লাই করে আমরা এ ও বি এর মান নির্ণয় করব। তা দেখো এখানে -বি রয়েছে, এখানে -বি রয়েছে, সিম্পলি অপনয়ন করলে হয়ে যাবে। বা 2 থেকে আমরা 3 থেকে 1 বাদ দিচ্ছি, 3 - 2 থেকে পাই। তাহলে দেখো 3 থেকে 2 বাদ গেলে আমাদের বি বি চলে যাবে, 7a থেকে 5 গেলে 2a, আর -5 এটা বিয়োগ করলে মাইনাস মাইনাসে +7, তাহলে 2a ইকুয়াল টু 2 বা a ইকুয়াল টু 1। এবার আমরা কি করব, a ইকুয়াল টু 1 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে সমীকরণে বসালে কি হবে, 5 ইন্টু a বলতে 1 মাইনাস b ইকুয়াল টু -7, তাহলে -b সমান -7, 5 থেকে 5 -5, তাহলে b সমান -12 বা b সমান হচ্ছে 12। তাহলে এর মানটা আমরা কত পাচ্ছি, এর মান, অতএব a সমান হচ্ছে 1 আর b সমান হচ্ছে 12। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে স্টুডেন্টস, এই পর্বে তোমরা 1.3 এর পুরো কমপ্লিট এবং নিখুঁত সমাধান পেলে। তা ভিডিওটা অনেক বড় হয়েছে, কেননা আমি চাইছিলাম একটা পার্টেই তোমাদের সম্পূর্ণ সমাধানটা করে দিতে। তা আশা রাখবো এই ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে এবং তোমাদের প্রিপারেশনের কাছে খুবই লাগবে। এবং যা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে, বিশেষ করে তোমাদের কাছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। ভাষা অঙ্কগুলো তো একটাই আসে অল্টারনেটিভ, আর একটা সমাধানের অঙ্ক। তা চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, যাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে সমস্যা রয়েছে, ডাউট রয়েছে, তাদের মধ্যে ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তাদের ওই সমীকরণ চ্যাপ্টারে ভীতি দূর হয়। তা সবাইকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।